বসে বসে ইট ভাঙবে, রোজগার করবে, পেট তো চালাতে হবে বলুন। ওর বাবা কোথায়? ওর কথা আর বলবেন না। পরে শুনেছি কোন অন্য একজনকে নিয়ে সংসার করছে। এতদিন ভাইয়ের সংসারে ছিলাম, আর কত, এখন নিজে গা খাটিয়ে ভাতটুকু জোটাচ্ছি। কোনোদিন কাজ না পেলে উপসে থাকতে হয়। ওর পড়াশোনার খরচ কিভাবে জোটাবো বলুন? এসব নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না। সরকার থেকে শিশুদের পড়াশোনার জন্য, তাদের মান উন্নয়নের জন্য হাজারো প্রকল্প চালু আছে। কিন্তু সত্যি বলছেন? আমার মেয়েও স্কুলে পড়তে পারবে? হ্যাঁ, অবশ্যই করতে পারে। আমি তাকেও স্কুলে ভর্তি করার ব্যবস্থা করব। ঠিক আছে দিদিমণি, আপনি তাই করুন। বলুন ম্যাডাম, আপনার মতো একজন বিশিষ্ট সমাজসেবীকে সাহায্য করতে পারলে আমি নিজেকে অনেক ধন্য মনে করি। স্যার, আপনার কাছে আমার একটা বিশেষ দরকার ছিল। এর নাম লতা, বয়স 5 বছর। একে আপনার স্কুলে ভর্তি করাতে নিয়ে এসেছি। মান উন্নয়নের জন্য অনেকগুলো প্রকল্প চালু করেছে, যেমন ধরুন আগে যা ছিল সাধারণ মানুষের সাধ্যের বাইরে, আর এখন সরকারি স্কুলগুলোতে নার্সারি থেকে শিশুদের পঠন পাঠন চালু হয়েছে। শুধু তাই নয়, নিজে থেকে সাধারণত গণিত বা রিডিং করতে পারে, তার জন্য নিপুণ করা নামে একটি প্রকল্প চালু হয়েছে। ছাত্রছাত্রীদের পড়তে যাতে বিরক্তিবোধ না হয়, তার জন্য প্রত্যেক ক্লাসে নিপুণ কর্নার রাখা হয়েছে। এটা কি? নিপুণ কর্নারে বিভিন্ন খেলার সরঞ্জাম, ছবি, মডেল ইত্যাদি থাকে, যাতে এদের পড়াশোনা আরো আনন্দদায়ক ও মজাদার হয়। বাহ বাহ বাহ, এটা তো খুবই ভালো। আচ্ছা স্যার, ওর স্কুল ড্রেস, বইপত্র কি কি লাগবে বলুন, আমি দেখিয়ে ব্যবস্থা করতে পারি কি। ম্যাডাম, তা নিয়ে আপনি একদম চিন্তা করতে হবে না। সরকার থেকে স্কুল ড্রেস, ব্যাগ, বই ইত্যাদি দেওয়া হচ্ছে একেবারে বিনামূল্যে। বাহ বাবা, খুব ভালো। আসলে সরকার থেকে যে এত কিছু ব্যবস্থা আছে তা অনেকেরই অজানা। ঠিক বলেছেন ম্যাম, আপনি ওকে আজকেই স্কুলে ভর্তি করিয়ে দিন, বাকি ব্যাপারটা স্কুল সামলে নেবে। ঠিক আছে স্যার। লতা মা, আজ থেকে তুমি এই স্কুলেই পড়বে তো? হ্যাঁ পড়বো, কি মজা কি মজা, আমি স্কুলে পড়বো, আমি প্রতিদিন স্কুলে আসবো, আমি একদিনও স্কুল বাদ দেবো না। এবার থেকে রোজ প্রতিদিন দুপুরবেলা আমি তোর জন্য টিফিন নিয়ে আসবো মা। না না, আপনি টিফিন আনতে যাবেন কেন? মিড ডে মিলের মাধ্যমে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দুপুরের খাওয়ার ব্যবস্থা রয়েছে, আপনি একদম ভাববেন না। লতা মা, একদম মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে তো? তাহলে আমরা আসি স্যার। ঠিক আছে, আসুন। ঠিক আছে দিদিমণি। আর কি করছো কি করছো? আপনার জন্য আমার লতা মা স্কুলে ভর্তি হতে পেরেছে। আপনাকে আমি কখনো ভুলবো না দিদিমণি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন চলো তো। গুড মর্নিং স্টুডেন্টস। চলো তাহলে আমরা একটু পড়াশোনা করে নিই। বলো আমার সাথে, বলো। এ বি, এটা কি? চলো তাহলে আমরা একটু 1 2 পড়ি। 1 2 3 4 5। তাহলে আমার এক হাতে কয়টি আঙ্গুল হয়েছে? এদিকে আসো, তুমি ম্যামের কাছে আসো তো। এটা কি? তুমি আসো। এটা কি? এদিকে আসো, এবার তুমি আসো। এটা কি? আসো, তুমি আসো। এটা কি?